আশ্চর্যের বিষয়, প্রতিটি মুমিন সেই লেখা পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। দাজ্জাল মানুষের কাছে আসবে এবং তাদেরকে ডেকে বলবে, আমার আনুগত্য করো। যারা তার ডাকে সাড়া দেবে, সে তাদের জন্য আকাশ থেকে বৃষ্টি নামাবে, জমিন থেকে ফসল ফলাবে, গবাদি পশু মোটা হবে, দুধে ভরে যাবে। কিন্তু যারা তাকে অমান্য করবে, তাদের এলাকায় বৃষ্টি হবে না, জমিন বন্ধা হয়ে যাবে, পশু শুকিয়ে যাবে। তার হাতে থাকবে এক ধরনের প্রতারণা, তার সঙ্গে থাকবে তথাকথিত জান্নাত ও জাহান্নাম। কিন্তু সাবধান, যা সে জান্নাত বলে দেখাবে সেটাই আসলে জাহান্নাম, আর যা সে জাহান্নাম বলে দেখাবে সেটাই হবে জান্নাত। সে এক যুবককে হত্যা করবে, তারপর আল্লাহর কুদরতে সেই যুবককে জীবিত করবে। তখন দাজ্জাল বলবে, দেখো, আমি মৃত্যু দিতে এবং জীবন দিতে পারি। কিন্তু যুবক দৃঢ়ভাবে বলবে, না, তুমি সেই দাজ্জাল ছাড়া আর কিছু নও, যার ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন। দাজ্জাল 40 দিন দুনিয়ায় অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত, অন্য বর্ণনায় শেষ 10 আয়াত মুখস্থ করে রাখতে হবে এবং তা পড়তে হবে। এইভাবেই শেষ হবে দাজ্জালের জীবন, যখন আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন আর তিনি তাকে হত্যা করবেন। এরপর দুনিয়ায় শান্তি নেমে আসবে। প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করুন, আমাদের ঈমান দৃঢ় করুন এবং রহমতের ছায়ায় রাখুন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।